বাংলাদেশে বর্তমানে দুইটা বিষয় খুবই ভাইরাল, একটা হলো রাসেলস ভাইপার এবং অন্যটি হলো দুষ্টু কোকিল গান। এটি মূলত শাকিব খানের তুফান সিনেমার গান। আমি প্রথমে রাসেলস ভাইপার নিয়ে একটু কথা বলবো, এরপর দুষ্টু কোকিল গান নিয়ে চুলছাড়া বিশ্লেষণ করব। রাসেলস ভাইপার নিয়ে বাংলাদেশের নিউজ চ্যানেল এবং কন্টেন্ট ক্রিয়েটররা যতগুলো ভিডিও বানাইছে এতগুলো সাপও হয়তো বাংলাদেশে নাই। আমরা হলাম ইস্যু পাগল জাতি, কোনো একটা ইস্যু পাইলে সেটাকে তিলকে তাল করেই ছাড়ি। ভাগ্যিস রাসেল ভাইপার নামটা মানুষের মতো হলেও সে আসলে মূলত মানুষ না। যদি মানুষ হতো তাহলে এতদিনে 2-4টা পেজ খুলে ফেসবুকে কাপল ব্লগ আপলোড করতো। এইবার কথা বলবো দুষ্টু কোকিল গান নিয়ে। এই সময় কম, শুরু করো। ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে, শেষ পর্যন্ত অসীন তুমিও তোমার 3 মিনিট 30 সেকেন্ডের ভিডিও দেখে হয়েছে আমি মুগ্ধ। তুমি কি হবে আমার ব্যক্তিগত সূর্য? ভাই রে, এই গানটা ছাড়া তোদেরকে ভিডিও বানানোর অন্য কোনো টপিক নাই? উঠতে খাইতে বসতে শুতে যেখানে যাই সেখানেই শুধু এই গানটাই শুনতে পাই। বর্তমানে কোনো একটা বিষয় ভাইরাল হলে সেটা যেন করোনা ভাইরাসের মতো চারদিকে ছড়িয়ে যায়। এটা থেকে রক্ষা পায় না বিখ্যাত থেকে কুখ্যাত টিকটকার থেকে হিরো আলম। কোনো একটা গান ভাইরাল হবে আর সেইটা আমরা হিরো আলমের কণ্ঠে শুনতে পাবো না, এইটা কোনোভাবেই সম্ভব না। চলুন এইবার আমরা হিরো আলমের কণ্ঠে দুষ্টু কোকিল গানটা শুনি। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। ওহ সুপার, এক্সট্রাঅর্ডিনারি, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। এত সুন্দর গান গাওয়া যেটা হিরো আলম ছাড়া অন্য কাউকে দিয়ে সম্ভব না। কিসের অর্জিত আর কিসের কোনা, হিরো আলম ইজ দ্য কিং অফ হলিউড, টলিউড, বলিউড। হিরো আলম এমন একজন ব্যক্তি যে কিনা ভাইরাল গানকে ধর্ষণ না করতে পারলে তার একটুও ভালো লাগে না। লজ্জা ঘৃণা ভয় সেটা হয়তো হিরো আলমকে দেখলে পলায়। হিরো আলম তুমি ধন্য, অসংখ্য ভাইরাল গান হোগা মারার জন্য।